আমি দীনময়ী দেবী। চিনতে পারছেন না, তাই না? আপনাদের পক্ষে অবশ্য সেটাই স্বাভাবিক। আমার অমন স্বামীকেই আপনারা রোজ ভুলে থাকেন। তার ভালোবাসা, শ্রম আর স্বপ্নকে অপমান করে চলেছেন প্রতিদিন। সেখানে আমার নাম মনে রাখার প্রশ্নই ওঠে না। আমি জানি তিনি যে অতগুলো কাজ করে গেলেন, সংসারের আগে ভাবলেন সমাজকে নিয়ে, তার কতটা মূল্য আপনারা বোঝেন? আপনারা শুধু মানুষকে সম্মান জানান, সড়ক, বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠানের নামকরণ করে আর মূর্তি স্থাপন করে। তারপর সেই মূর্তির যে কি দশা হয় তা আপনারাও জানেন, আমিও। তবে সেখানেই তো শেষ নয়। মূর্তি ভাঙতেও আপনারা ওস্তাদ। অথচ শুধু বর্ণ পরিচয়ের মতো একটি বই লেখার জন্যই যে কোনো জাতি তাকে সব সময় মাথায় তুলে রাখার কথা। শুধু তো তাই নয়, ওই মেধা, ওই পাণ্ডিত্য, গদ্যের সেই আধুনিকীকরণ, রবি ঠাকুর বুঝেছিলেন তার মর্ম। তাই তিনি তাকে বলতে পেরেছিলেন বাংলা গদ্য সাহিত্যের প্রথম শিল্পী। আর তার কাছে চিরকৃতজ্ঞ মহাকবি মাইকেলের কথায়, তার মধ্যে ছিল প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম আর বাঙালি মায়ের হৃদয় বৃত্তি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ঘরণী দীনময়ী দেবী। পরাধীন দেশের নাগরিক হয়েও একটি জাতিকে তিনি দিলেন সুসংহত বর্ণমালা। অথচ আজ আপনারা নাকি স্বাধীন, দোআঁশলা করে চলেছেন বাংলা ভাষাকে। আজ ঘরে ঘরে মেয়েরা শিক্ষিত, কত রকম পেশায় তারা সফল, তাদের অনেকেই শিক্ষিকা। অথচ জেলায় জেলায় অতগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করে এই আলো তো জ্বেলেছিলেন তিনি। বিধবা বিবাহের আইন পাশ করানোর জন্য লেগেছিলেন নিরন্তর। পুরুষের বহু বিবাহের রীতি রদ করতেও খরচ করেছেন বহু শব্দ, শক্তি, সময় আর শ্রম। হে প্রতিবাদী আধুনিকা নারী, আপনাকে বলছি, আজ এই যে আপনি প্রতিবাদের মশাল জেলে উচ্চকিত হতে পারেন যত্রতত্র, তার সলতেও শিখা তারই তৈরি করা। 1839 খ্রিস্টাব্দের 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষায় অবতীর্ণ হন ঈশ্বরচন্দ্র। আর তারই ফলস্বরূপ সাফল্যের যে শংসাপত্র 16 মে প্রদান করা হয়েছিল, সেখান থেকেই তো তার সঙ্গে যুক্ত হলো বিদ্যাসাগর উপাধি। তিনি তো তাই বাংলার সংস্কৃতে ওই রকম ব্যুৎপত্তি তো দুর্লভ। বাংলায় অনুবাদ করেছেন সংস্কৃত, ইংরেজি, হিন্দি থেকে অবিরাম, শুধুমাত্র তার মাতৃভাষাকে সাবলীল আর সাবালক করতে। কত কি না লিখেছেন তিনি, প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজ, দাঁড়িয়েছেন মানুষের পাশে, শুধু শব্দ দিয়ে নয়, শুধু অর্থ দিয়ে নয়, তার
সর্বস্ব দিয়ে, কিন্তু চিরকাল দৃঢ় ঋজু রেখেছেন মেরুদণ্ড। মতবিভেদে হেলায় ছেড়েছেন সরকারি পদ, দীর্ঘদিন সরকারি দায়িত্বে থেকেও তারপরে পাননি সরকারি ভাতা, পরোয়া করেননি তারও। কিন্তু এত করেও তার প্রাপ্য সম্মান কি তিনি পেলেন? আজও কি পান? মৃত্যুর 130 বছর পরেও। অথচ আপনাদেরই জন্য তিনি কি না করেছিলেন। প্রতিটি বাংলা অক্ষর উচ্চারণ করতে, প্রতিবার প্রতিবাদী হওয়ার সময় কোথাও আপোস করার মুখোমুখি হলে মাথা নুয়ে আসবে না আপনাদের ওই মহাপ্রাণের জন্য, হে স্বাধীন বঙ্গের পুরুষ ও নারীগণ? যদি তা না হয় তবে মিছি মিছি পালন করতে চেষ্টা করবেন না শুধু 29 জুলাই আর 26 সেপ্টেম্বর। এ কথা আমি বলছি, আমি ঈশ্বর দীনময়ী বন্দ্যোপাধ্যায়। তিনি সমস্ত শিক্ষকের শিক্ষক, আমার স্বামী, দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।